আজকে দিনভর যে ছবিটা দেখা গেল, আমি কৃষ্ণানু মিত্রের কাছে আসবো, সেটা তো একেবারে পুলিশের যদি অতি তৎপরতা বলা হয়, এক বর্ণ বাড়িয়ে বলা হয় কি, শিয়ালদা স্টেশনে এই হাজার হাজার আশা কর্মীদের 6 ঘন্টা আটকে রাখা হলো। আচ্ছা, স্বাস্থ্য ভবনের সামনে একেবারে এক মানুষ সমান লৌহ প্রাচীর তৈরি করা হলো। জেলায় জেলায় একেবারে নির্বিচারে ধরপাকড় হয়েছে। আমি বলছি, প্রশাসনের এই তৎপরতা সব জায়গায় দেখা যায় কি? বিরোধীরা বলছে যেহেতু সরকারের বিরুদ্ধে মুখ প্রশ্ন করতে শুরু করেছেন, সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, সেই কারণে প্রশাসনের এই অতি তৎপরতা। দেখুন, প্রশাসন তো বিহারের মতো আশাকর্মীদের লাঠিপেটা করেনি, উত্তরপ্রদেশের মতো বিজেপি সরকারের মতো আশাকর্মী, আইসিডিএফ কর্মীদের, মহিলা কর্মীদের উপরে পুলিশ লাঠিচার্জ করেনি। সুতরাং বিরোধী বিজেপি বা অন্যান্যরা কি বলছেন তাদের কথার কোনো প্রাসঙ্গিকতা নেই। এক, দুই হলো প্রশাসন কি করেছে। প্রশাসন যেখানে তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল সেটাকে গার্ড দিয়েছেন। তার বাইরে যদি আইন ভাঙার চেষ্টা হয়, পুলিশি ব্যারিকেড চেষ্টা হয়, তার মিনিমাম ডিটেনশন নেবে। এর অতিরিক্ত তো পুলিশ কিছু করেনি। আপনারা চিত্র তুলে দেখেন, যারা আইন ভাঙবেন তাদেরকে ডিটেন করা হয়েছে, সন্ধ্যেবেলা ছেড়ে দেওয়া হবে। কিন্তু এর অতিরিক্ত কি? যেই চিত্র আমরা বিহারে দেখেছি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, একাধিক বিজেপি শাসিত রাজ্যতে দেখেছি, সেটা কি আমরা পশ্চিমবাংলাতে দেখেছি? কোন মুখে শুভেন্দু অধিকারী এই কথাটা বলছে? আর দিনের শেষে তো রাজ্য সরকার 800 টাকা থেকে 5250 টাকা বাড়িয়েছেন, তোমরাই তুলে ধরলে। আর কেন্দ্র সরকার কি করেছে? কেন্দ্র সরকার নিজের টাকার অংশটাকে সম্পূর্ণভাবে সেখানে আটকে দিয়েছে। এটা আমাদের তুলে ধরা তথ্য নয়, এই পরিসংখ্যান গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য নিজে দিয়েছেন। মানে বাম আমলে যেটা কার্যত যদি বঞ্চনা হয়ে থাকে, যেটা বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী, সেই বঞ্চনাটা হয়েছে বাম আমলে। রাজ্য সরকার তো এই আমলে ধাপে ধাপে তাদের ভাতা বৃদ্ধি করেছে। কিন্তু হ্যাঁ, আমি মধুজা সেন রায়ের কাছে আসবো, যেখানে যেখানে প্রশাসনে যা করা উচিত প্রশাসন তাই করেছে। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে যা হয় তার ধারে কাছে প্রশাসন যায়নি। আমি প্রথম কথা বলি যে আন্দোলনকারী আশা দিদিদেরকে অসংখ্য অভিনন্দন, লাল সালাম জানাই। আমার প্রথম কথাটা হচ্ছে যে এই যে আশাদের ওপরে আজকে যে অত্যাচারটা দেখছেন, এটা আজকে প্রথম করলো এটা নয়। এরকম এই সংগঠনটি আজকে নেমেছে। এর আগে যখন পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন তারা 2021 সালে বোনাসের দাবিতে রাস্তায় নেমেছিল, সেদিনও তাদের সাথে একই ট্রিটমেন্ট হয়েছিল, কিচ্ছু আলাদা হয়নি। বোনাসটাও সেদিন ওখানে দাঁড়িয়ে মারধর খেয়ে আদায় করতে হয়েছিল। আর এই 5250 টাকার কথা বলছেন, এই 5250 টাকা আদায় করার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়েছিল। হ্যাঁ, আমরা সবকটা সংগঠন নিজেদের মতন করে রাস্তায় নেমেছি, পুলিশের হাতে মার খেয়েছি, তারপরে গিয়ে হচ্ছে ওটা আদায় করে আনতে পারা গেছে। না হলে আদায় করে আনতে পারা যায় না। আমাদের রাজ্যে আর আশাকর্মীদের এই যে টাকা দেওয়ার কথা বলছেন, এতগুলো রাজ্যের সাথে তুলনা করলেন, অন্য কোনো রাজ্যের গভর্নমেন্ট এটা বলেনি এখনো পর্যন্ত যে আমি আশাকর্মীদের টাকা দিচ্ছি। আরও সার্কুলার জারি করে বলেছে আমার রাজ্যের সরকার যে আমি আমার রাজ্যে আশাকর্মীদেরকে টাকা দিচ্ছি, তুমি খেলার ডিউটি, মেলার ডিউটি দিতে বাধ্য। তাতে মা শিশুর স্বাস্থ্যের অধিকার, সেই স্বাস্থ্যের অধিকার, তাদের যত্ন, তাদের জন্য পরিষেবা, সেই পরিষেবা যদি ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হোক, চুলোয় যাক। এরকম কোনো সরকার এরকম কিছু বলেনি। এটা হয়তো সিপিএম এর মস্তিষ্ক প্রসূত। না, মস্তিষ্ক প্রসূত আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। বিষয়টা কি হয়েছে? বিষয়টা হচ্ছে আশা কর্মীদের নিয়োগ, এই আশা প্রজেক্টটা বা আইসিডিএফ প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলোর পেছনে যে ধারণা ছিল, বর্তমান কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে সেটাতে অসহযোগিতা করছে। আজকে আমাদের রাজ্য সরকার তাদের সীমিত ক্ষমতাতে, যেরকম এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও গত বছর 2025-এ এই আশা দিদিদের জন্য স্মার্টফোন দেওয়ার, 70,000 আশা দিদিদেরকে স্মার্টফোন দেওয়া, তো এই সবগুলো রাজ্য সরকার করেছে তাদের কাজের সুবিধার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, এই যে 1 মাস ধরে আশা কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, একবারও তাদের সঙ্গে আলোচনায় বসার প্রয়োজন বোধ করলো না সরকার? এটা কেন্দ্রীয় সরকার পাঠায় না, এটা ঠিক কথা। কেন্দ্রীয় সরকার টাকা পাঠিয়েছে, এনএইচএম এর টাকা আসে না, এটা ঠিক কথা। একদম আমি বলে দিই মধুজা, তার সাথে হ্যাঁ বলে দিই, আপনি জানেন না বলে আমাকে ভুল কথা বলে দেবেন। না, কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছে সেই কোভিডের সময়। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।